আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আদেশে যখন ইসরাফিল বাঁশি বাজাবে পৃথিবীর এই অবস্থা হবে, কিচ্ছুই থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। এই মুসলমান মুমিনেরা শোনো, আমার এই পল্লী বাজার থাকবে না, এই মসজিদ থাকবে না, এই জমিন থাকবে না, এই বাজার থাকবে না, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আমিও থাকবে না, আমার পরবর্তী জেনারেশন থাকবে না। মুমিনেরা শোনো, প্রথম সিংহে ফুৎকার দেওয়ার এই ভয়ঙ্কর আওয়াজ করার পর পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। লন্ডভন্ড হওয়ার পর আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বলবে, ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিয়া দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল সিংহাটা নিয়ে দাঁড়াবে, দ্বিতীয় ফুৎকার দিয়া দেবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে বানালেন কেবলমাত্র সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, আমাদের দায়িত্বের অভাব নাই। সকালবেলা একটা কাজ করি, বিকেল বেলা আরেকটা কাজ করি, রাত্রের বেলা আরেকটা কাজ করি। মুসলমান মুমিনেরা শোনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র বানাইলেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহায় ফুৎকার দিবে তিনটা, দিয়েছে একটা, বাকি দুইটা। কারণ হযরত ইসরাফিলকে আল্লাহ বানানে একটা কাজের জন্য। হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম ফেরেশতাদের মধ্যে আরেকজন বড় ফেরেশতা, তিনাকে আল্লাহ তাআলা বানালেন জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য। আল্লাহর আদেশে বৃষ্টি দেয়। বৃষ্টিটা কোন জায়গায় দিলে জমিনবাসীর ফায়দা হবে, বৃষ্টিটা ফসলের কোন জায়গায় ফোঁটাটা দিলে ফসলের ফায়দা হবে, ইসরাফিল আল্লাহর আদেশে ওই জায়গায় বৃষ্টির ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশে বৃষ্টি দেয়, আর হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম উনার দায়িত্ব হলো মানুষের রূহগুলি কবজা করা। হযরত জিবরাইল যিনাকে রূহুল আমিন বলা হয়, হযরত জিবরাইল উনার দায়িত্ব হলো পৃথিবীর শুরু থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবার কাছে বার্তা পৌঁছায়া দেওয়ার জন্য এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব, এক একটা কাজ। মুসলমান মুমিনরা শোনো, পৃথিবীতে আজকে ইসরাফিল নামের লোক পাওয়া যায়, জিবরাইল নামের লোক পাওয়া যায়, মিকাইল নামের লোক পাওয়া যায়, কিন্তু আজরাইল নামের লোক পৃথিবীতে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য বলবে, হ্যাঁ মুমিনেরা শোনো, দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইসরাফিলকে আদেশ দেবে। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেয়া দেবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ আদেশ দিবে, ইসরাফিল যাও, পৃথিবীর সব মানুষের রূহগুলি কবজা করে। বলেন, সবগুলি মানুষের রূহগুলিকে কবজা করে ফেলো, পৃথিবীর সব মানুষের রূহগুলি কবজা করে ফেলো। এ কথার দ্বারা প্রমাণ হয়, এই মুসলমান মুমিনেরা শোনো, আমরা আসি, আমাদের পরবর্তী আরেকটা জেনারেশন আসবে, তারাও থাকবে না, এরপরে যারা আসবে তারাও থাকবে না। এই পৃথিবী স্টেপ বাই স্টেপ বহু মানুষ আসবে, তারাও থাকবে না। এর বাস্তব প্রমাণ হলো, আমাদের আগে অনেক মানুষ ছিল, তারা দুনিয়াতে নাই, আমরা থাকবো না। যখন আমরা কোন জমির দলিল করবার যায়, যখন কোন দলিল করবার যায়, তখন জমি যার কাছ থেকে খরিদ করেছি তার কাছ থেকে আমরা বায়া দলিলটা হাতে নেই। বায়া দলিলটা হাতে নিলে স্টেপ বাই স্টেপ বহু মানুষের নাম পাওয়া যায়, তারা চলে গেছে, অতএব আমি আপনি চলে যাব। এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, মরতে হবে, এটাই নিশ্চিত। তাহলে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত কেন হলেন? দুনিয়া নিয়ে কেন ব্যস্ত হয়ে গেলেন? এই মুসলমান মুমিনরা, তাহলে দুনিয়া দুনিয়া কেন নিয়ে ব্যস্ত হলেন? দুনিয়াকে লাথি মারতে হবে, আখিরাতের ফিকির অন্তরের ভিতরে পয়দা করতে হবে। এই দুনিয়াটা হলো ছায়ার মতো, এই দুনিয়াটা হলো একটা ছায়ার মতো। পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার পিছনে তোমরা দৌড়ায়ও না। এই দুনিয়া হলো ধোঁকা, এই দুনিয়া হলো ছায়ার মতো। যেমন করে চন্দ্রিমা রজনীতে আমি আপনি যখন ঘর থেকে বের হয়, প্রখণ্ড রৌদ্র যখন আমি ঘর থেকে বের হয়, সামনের দিকে হাঁটলে আমার আপনার গায়ের ছায়াটা আমার সামনে হাঁটে। আমি যখন সামনে হাঁটা বাদ দিয়ে পিছনে হাঁটি, আমার আপনার গায়ের ছায়াটা আমার আপনার পিছনে চলে যায়। ঠিক শফি রহমাতুল্লাহি আলাইহি বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি দুনিয়ার দিকে না দৌড়ায় আল্লাহর দিকে দৌড়াও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ারে তোমাদের পিছনে দৌড়ায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আজকে রিজিকের বাহানা দিয়া আল্লাহর ঘরে মসজিদে আসি না, রিজিকের বাহানা দিয়া বলে দোকানে পয়সা থাকতে হয়, অমুক জায়গায় পয়সা থাকতে হয়, তমুক জায়গায় কাজ করতে হয়। আরে দুনিয়ার কাজ আপনার বড় ভাই, মসজিদ থেকে আযান হয়েছে, আল্লাহু
অটো চালক ভাই অটো চালানো বড় নয়, সব পিছনে ফেলে মসজিদে ঢুকেন। কারণ দুনিয়ার সামান্যতম মুঠোফোন দিয়ে একটা উদাহরণ দেয়, আমার আপনার কাছে আমার প্রিয় একজন বন্ধু দৈনন্দিন 5 বার কল করেছে, আমি তার ফোনটা রিসিভ করবার পারি নাই। 6 নাম্বার বার যখন বন্ধুর ফোনটা হাতে নেওয়ার পর দেখি আমার সবচেয়ে কাছের দোস্তটা ফোন দিয়েছে, তার ফোন রিসিভ করতে পারি নাই। তখন বন্ধুর ফোনটা 6 নাম্বার বাই ব্রেক করে সালামের পরে বলি, দোস্ত তুই ফোন দিছ, তোর ফোনটা রিসিভ করবার পারি নাই, আমাকে মাফ করে দিস। বন্ধুর কাছে মাফ চাই। কিন্তু মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। বন্ধুর ফোনটা ঘুরিয়ে আপনি মাফ চাইতে পারেন। আর মসজিদ থেকে স্বয়ং আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার আপনাকে ডাইরেক্ট কল দিতেছে, এরপর আল্লাহর কদমে সিজদা দিতে পারেন না। এর যে নাফরমান দুনিয়া থেকে থাকাচ্ছে না থাকাই ভালো, তুই বলুন ঠিক না? আল্লাহর আদেশ এই যে আল্লাহ তাআলা ফজরের পর থেকে নিয়ে যোহর পর্যন্ত কত নিয়ামতের অতই সাগরে আপনাকে রাখলেন। আপনি তো সিজদার মাধ্যমে শুকর আদায় করার দরকার ছিল। যোহর থেকে নিয়ে আসর পর্যন্ত মালিক আপনারে কত নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আসরে আদায় করার দরকার ছিল। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত নিয়ামতের অতই সাগরে আল্লাহ রাখছে। মাগরিবের সালাতও আপনি আসলেন না, এরপরে ইশার সালাতও আসলেন না। এই চেহারাটা আল্লাহকে দেখাবেন কি করে, আল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? একটা হলো দাঁড়ানো আর একটা হলো চেহারা দেখানো। প্রিয় ভাইয়ের আমার, বুঝানোর জন্য একটা দলিল দিয়ে কথাটা জেহেনে বদ্ধমূল হবে। আপনার কাছের দুস্থের সাথে কিংবা আপনার বোন জামাতার সাথে, ফুফাজির সাথে সামান্য সঙ্গত কোনো বিষয়ে মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে, অনেকদিন যাবত তার সামনে যান না, অনেকদিন তার সাথে কথা বলেন না, কিন্তু পারিবারিক কোন এক অনুষ্ঠানে আপনাকে কার্ড দিয়েও দেওয়া দিয়েছে, মৌখিক ভাবে কয়েক সিস্টেমে দাওয়াত দিয়েছে। এখন আপনি চিন্তা করেন, যেহেতু কথা বলি না এত ভাবে দাওয়াত দিয়েছে, সামাজিকতা রক্ষার জন্য যেতে হবে, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে একটা অনুভূতি জাগে যে এই চেহারাটা আমার চাচার সামনে দাঁড়ায় কেমনে দেখাবো, আমার বোন জামাতের সামনে গিয়া কেমনে দেখাবো। একটা হলো চেহারা দেখানো, আর হৃদয়ের ভিতরে আরেকটা অনুভূতি জাগে যে তার সামনে দাঁড়াবো কি করে, এই দাঁড়ানোটা তো আমার লজ্জা করতেছে। ঠিক আজকে এই দুনিয়ার বন্ধু, দুনিয়ার আত্মীয়র সামনে দাঁড়াইতে লজ্জা হয় সামান্য কোনো বিষয়ে অপরাধ করলে, আর নামাজ না পড়ার কারণে এত বড় ভয়ঙ্কর অপরাধ করতেছেন। এই চেহারাটা মালিকের সামনে কেমনে দেখাবেন, সেদিনটার কথা স্মরণ করেন যে পরবর্তী আয়াতগুলিতে ভয়ঙ্কর বর্ণনাগুলি আসতেছে, সেদিন কেমনে দাঁড়াবেন। আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। এই দুনিয়া কার জন্য আপনি কামাই করবেন? ছেলে আপন নয়, মেয়ে আপন নয়, বিবি আপন নয়, তারা আমাকে সবাই ভালোবাসে শুধু একটা জিনিসের কারণে, যতক্ষণ পর্যন্ত আমার দেহ পিঞ্জিরার ভিতরে প্রাণবায়ুটা জীবিত আছে। সন্তানের কাছে দামি বাবা, মেয়ের কাছে শ্রেষ্ঠ বাবা, স্বামী বিবির কাছে শ্রেষ্ঠ স্বামী। যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, বিবি বলবে না আমার স্বামীকে আরেকটা ঘন্টা খাটে লিখে দাও, 50 বছর যার সঙ্গে কাটাইছি আরো একটা ঘন্টা তার সাথে কাটাবো। রাখবে না যে ছেলের জন্য আপনার দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাত বরবাদ করতেছেন। ছেলে বলবে না আরেকটা ঘন্টা রেখে দাও, মেয়ে বলবে না রেখে দাও। আপনার মৃত্যুর সংবাদ শোনার পর সব মানুষ আসবে, আয়েশা জানাজার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবে, মসজিদের পাড়ার মসজিদে এলান হবে, দায়িত্বগুলি আপনজনেরা বন্টন করবে। কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে খুশবু আনার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে গরম পানির ডেকসিটা রেডি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরিয়ে দেওয়ার জন্য, কেউ যাবে খাটুলা আনার জন্য। যার যার কাজগুলি কিন্তু বন্টন হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কয়েক ঘন্টার ভিতরে আমাকে আপনাকে কবরে শুয়ে দেওয়া হবে। 3 দিন পর্যন্ত আমার আপনজনরা আমার স্মরণ করবে, এরপরে কেউ আমার স্মরণ করবে না। অতএব আমার হিসাব আমাকেই দিতে হবে। তাহলে দুনিয়ার পিছনে দৌড়ায় নয়, আল্লাহর পিছনে সময় দিতে হবে। আর সংসারের দায়িত্ব তো অবশ্যই পালন করতে হবে, কারণ বিবাহ শাদীও করতে হবে। ইসলামে হাদিসের বর্ণনায় আসছে ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নাই। সংসার করবেন তবে আমার আখিরাত আগে, এরপরে আমার সংসার। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল আমার বলেন, আমার উম্মত 5টা জিনিস এমন কাজ করবে, 5টা জিনিস করে তারা ধ্বংসে নিমজ্জিত হবে। দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মুসলমান মুমিনরা শুনে আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর আমার উম্মতরা
দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আখিরাতের কথা বলে যাবে, আখিরাতের কথা বলে যাবে। আজকে দুনিয়ার পিছনে দৌড়ালাম। এই যুবকেরা শোনো, মুরব্বী বাবা, পর্দার অন্তরা মা বোনেরা হাত রেখে বলে যায়, আজকে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। তাহলে দুনিয়ার পিছনে কেন দৌড়াবো? দুনিয়া নয় আখিরাত আমার আগে, দুনিয়া নয় আখিরাত আমার আগে। আল্লাহর নবীর সাহাবীদের খবর নাও। নবীর সাহাবীরা দুনিয়ার বিশাল বড় বড় রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পরও আখিরাত বলে নাই, আখিরাতের ফিকির কেমন ছিল। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররার খবর নাও। আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সিরিয়ার মতন বিশাল বড় একটা রাষ্ট্রের গভর্নর। এখনকার সিরিয়া আর আগের সিরিয়া অনেক তফাৎ ছিল। আগের সিরিয়া ছিল জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, এই চারটা রাষ্ট্র মিলে তৎকালীন সময়ের সিরিয়া। বর্তমান সিরিয়ার মতো নয়, অনেক বড় সিরিয়া। তৎকালীন সময়ের গভর্নর হলো আবু উবাইদা ইবনুল জাররা। হযরত ওমরের শাসনামল, ওমরের সামনে আসছে। ওমরের সামনে আসার পর আবু উবাইদাকে ওমর বলতেছেন, আবু উবাইদা, তুমি বিশাল বড় রাষ্ট্রের একটা গভর্নর। বলে, হ্যাঁ। তোমার এলাকায় আমি যেতে চাই। বলে, চলেন। তোমার এলাকায় যেরকম করে যাব। এরে আবু উবাইদা, তোমার যে বাসভবন আছে, যে ঘর থেকে তুমি সিরিয়াটা চালাও, এই বাসভবনে বসে আমি একটু চা পান করবো। হযরতে আবু উবাইদা এই কথা শোনার পর বলতেছেন, ওমর, আমার এলাকায় যাবেন ঠিক, কিন্তু বাসভবনের কথা যে বললেন, আমি এমন একটা জরাজীর্ণ ঘরের ভিতরে কাটাই, জরাজীর্ণ ঘরের মধ্যে বসবাস করি। এই ঘরে আপনার মতন ভিআইপি মানুষটি নিয়ে যে বসাবো এমন জায়গা আমার নাই, দামি বিছানা নাই। হযরত ওমর চিন্তা করলেন, আবু উবাইদা বোধহয় আমার সাথে আপনি ঠিক কথা বলতেছেন। হযরত ওমর বলেন, এই আবু উবাইদা, তুমি আমারে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। মুসলমান মুমিনেরা শোনো। হযরত ওমর এইভাবে জোরাজুরি করতেছে। আবু উবাইদা বলেন, চলেন। হযরত ওমর নিয়ে গেছেন সিরিয়ার শহরের ভিতরে। সিরিয়ার শহরের ভিতরে প্রবেশ করছে ওমর। সিরিয়ার শহর অতিক্রম করার পর হযরত ওমর আবু উবাইদাকে বললেন, এই রাসূলুল্লাহর সাহাবী আবু উবাইদা, বলো তোমার এই সিরিয়ার শহরের ভিতরে কি তোমার বাসভবন নয়? বলে, না, আর একটু সামনে যেতে হবে। সামনে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করলেন ওমর, এরে আবু উবাইদা, এখানে কি তোমার বাসভবন নয়? বলে, না, আরো সামনে যেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতে 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 জঙ্গলের গিরিপথ ধরে হাঁটতেছে। জঙ্গলের পথ ধরে আবু উবাইদাকে নিয়ে হাঁটতেছে। হযরত আবু উবাইদা জঙ্গলের পথ ধরে হাইটা জঙ্গলের ভিতরে গিয়া ঝোপড়ি একটা ঘরের সামনে দাঁড়ালো। এই মুসলমান মুমিনেরা শুনে নাও, এত বড় একটা রাষ্ট্রের দায়িত্বশীল গভর্নর ঘর একটা ঘরের সামনে যে দাঁড়াইছে, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার চাউনি দেওয়া এমন একটা ঘরের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় হযরত ওমরের ইশারা দিয়া বলতেছে, ওমর, এই যে আমার বাসভবন, এখান থেকে আমি পুরা সিরিয়াটা নিয়ন্ত্রণ করি, পুরা সিরিয়া চালায়। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়ে গেছে। হযরত ওমর বললেন, ঠিক আছে, ঘরের ভিতরে ঢুকো। ঘরের ভিতরে গেছে, গিয়া দেখে দামি কোনো ফার্নিচার নাই, দামি কোনো বিছানো নাই। হযরত ওমর এই দৃশ্য দেখা মুক্তার দানার মতন চোখ থেকে পানিগুলি ঝর্ণার মতো প্রবাহিত হইতেছিল। হযরত ওমর আবু উবাইদাকে বললেন, এই আবু উবাইদা, নবী সাহাবী বলো, এই যে ঘর, এই ঘরটা কি তোমার আসল ঘর? এখানে কি তুমি থাকো? বলে, হ্যাঁ, এখানে আমি থাকি, এখান থেকে সিরিয়া চালায়। বলে, দামি বিছানা কোথায়? হযরতে আবু উবাইদা ঘরের কোণা থেকে নামাজের একটা মুসল্লা আনছে। মুসলমান মুমিনেরা শোনো, এই মুসল্লাটা তালিযুক্ত, তালি দেওয়া সিরা মুসল্লাটা নিচে বিছাই দিছে। দিয়া ওমরে বলতেছে, ওমর, এটা আমার দামি বিছানা। রাষ্ট্রের যখন কোনো ভিআইপি মেহমান আমার বাড়িতে আগমন করে, এই বিছানাটা দিয়া আমি তারে সম্মান জানাই, বিছানায় বসতে দে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, রে আবু উবাইদা, এটা কি তোমার বিছানা? বলে, হ্যাঁ। দামি কোনো ফার্নিচার? বলে, নাই। বলে, না, নাই। হযরত ওমর বলেন, রান্না বান্না কি এখানে হয়? বলে, হ্যাঁ। তাহলে কে রান্না করে দেয়া যায়? বলে, ওমর। এই যে মাটির একটা পাতিলা ওমরের সামনে তখন হাজির করলেন। ওমর টাকা দেখলেন মাটির পাতিলার ভিতরে রুটির টুকরো টুকরো, ছোট ছোট টুকরো দেখা যায়, পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে। হযরত ওমরকে বলতেছে, শোনো, আমি এমন একজন গরিব গভর্নর, টাকা দিয়া যে কাজের বুয়া লাগবো, এই টাকা দেওয়ার মতন সামর্থ্য আমার নাই। মাসেতে 2 বার একটা কাজের বুয়া দূর থেকে আসে, সে আমার কিছু রুটি বানায়া দেয়া যায়।
যায়, আর এই রুটিগুলি রৌদ্রিতে শুকায় রাখি, রৌদ্রিতে শুকায় এই জন্য যেন নষ্ট না হয়। যখন আমার ক্ষুধা লাগে ওই রুটির অংশগুলি থেকে আমি কিছু টুকরো বানায়া এই পানির মশকের ভিতরে ভিজিয়ে রাখি। মশকের ভিতরে ভিজিয়ে রাখার দরুন এইগুলি একটু নরম হয়, আর নরম হইলে জৈতুনের তেল দিয়ে আমি আবু উবাইদা চিবিয়ে চিবিয়ে খাই। ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেল যে আবু উবাইদা তুমি কি এই সিরিয়ার গভর্নর? বলে হ্যাঁ। তুমি কি এই জরাজীর্ণ ঘরেই থাকো? বলে হ্যাঁ। হযরত ওমর বললেন আবু উবাইদা তুমি তো আমার আগে আল্লাহর জান্নাতে চলে যাইবা, কারণ দুনিয়ারে এইভাবে আখিরাতের লোভে তুমি ত্যাগ করছো, তুমি তো আমার আগে মালিকের জান্নাতে চলে যাইবা। এত বড় দায়িত্বশীল হওয়ার পরও আখিরাতের ফিকির কত ছিল। কিন্তু আমরা দুনিয়ার সামান্য তুমি একটু মালের মালিক হইলে নরম বিছানায় ঘুমাইতে পারলে ফজরের আজান কানো লাগলেও দরজা বন্ধ করা এসিটা ফুল দিয়া ঘুমাই। এই হলো আমাদের বর্তমান অবস্থা। করে বলুন ঠিক কিনা? আজান শোনার পর ঘুম ভাঙার কথা, ঘুম আমাদের আরো ধরে। কম্বল গায়ে না থাকলে কম্বল ওই আলমিরা থেকে বের করে গায়ে জড়াইয়া দেয় যেন আরামে ঘুমটা হয়। রাসূলুল্লাহর সাহাবী এত বড় রাষ্ট্রের দায়িত্বশীল হওয়ার পরও আখিরাতের ফিকির কেমন ছিল? নবী আমার বলে ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতেরা শেষ জামানায় মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে। হিসাব সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের উপরে জুলুম নির্যাতন করে মাল কামাই করবে, হিসাব ভুলে যাবে। আল্লাহ রাসূল 3 নম্বরে বলে ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার উম্মতেরা শেষ জামানায় মাখলুকের পূজা করবে, খালেক আল্লাহকে বলে যাবে। সন্তান আমার কাছে মাখলুক। বলবে সন্তান যদি সৌদি আরব, দুবাই, ইতালি, কাতার, সিঙ্গাপুর না থাকতে পারতো আমি চলতে পারতাম না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে, ব্যবসায়ী যদি বেচা কিনা বেশি না হইতো আমি চলতে পারতাম না। চাকরিটা আমার কাছে মাখলুক বলবে, চাকরি যদি না থাকতো, মাসিক যদি মাইনেটা না পাইতাম আমার সংসার চলতো না। জমি আমাদের কাছে মাখলুক বলবে, জমিতে যদি ফসল বেশি না হইতো তাহলে ঘরের খোরাকি হতো না। বলুন তো দেখি এই সবগুলির ভিতরে যত বারাকা রাখছে বারাকা দেয় কে? জোরে বলেন বারাকা দেয় কে? আল্লাহ। আল্লাহর নাম একটা বড় আমার উম্মত উচ্চারিত করবে না, তারা মাখলুকের পূজারী হয়ে যাবে। আল্লাহ রাসূল 4 নম্বরে বলেন ওয়া ইউহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শেষ জামানায় গুনার কাজ খুব মজা নিয়া করবে, গুনাহের প্রতিযোগিতা করবে, কিন্তু নেক আমল ইস্তিগফার সে করবে না, গুনার প্রতিযোগিতা করবে। আজকে গুনার প্রতিযোগিতা আমরা করি। আজকে মুসলমানদের সন্তানরা বিবাহ করে, বিবাহ অনুষ্ঠানে গুনাহের আয়োজন করে, বাজার থেকে 1 সপ্তাহ আগে ডেস্ক ভাড়া করে, যে ঘর থেকে ডেস্ক গুলি ভাড়া করে ওই ঘরের গিয়া কয় নাম্বার 1 জিনিস দিবি, 2 নাম্বার দিবি তো তোর এটা পুকুরে যাবে। এই যে গুনাহের প্রতিযোগিতার জন্য নাম্বার 1 জিনিস খুঁজে, এটা বুঝে না যে আমার ইমানটা নাম্বার 1 হইল কিনা, আমার আমলগুলি নাম্বার 1 হইল কিনা, একটু দাস পাস্তাল করি, এটা করি না। দোকান থেকে নাম্বার 1 জিনিস হয় না, আমার বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজায়, আবেদের ইবাদতের ব্যাঘাত ঘটে, অসুস্থ মানুষ ঘুমাইতে পারে না, ছোট্ট বাচ্চাগুলি ঘুমাইতে পারে না। আবেদ ক্ষমতাওয়ালা না, একটু দুর্বল মানুষ আপনাকে বলতে পারে না, কিন্তু আবেদ মসজিদে ইবাদত করতেছে, তার ইবাদতের বিঘ্নতা ঘটতেছে। আপনি বিবাহ করবেন আর এই বিবাহের মধ্যে আল্লাহর গজব থাকবে, আল্লাহর লানত থাকবে, আল্লাহর রহমত থাকবে না। এই বিবাহের মধ্যে আল্লাহর গজব নাযিল হবে, আল্লাহর রহমত থাকবে না, কারণ আপনি আবেদের ইবাদত নষ্ট করছেন। তুই বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তানের খতনা অনুষ্ঠান, মুসলমানি অনুষ্ঠান যেটাকে বলা হয়, 5 দিন আগে ডেক্সেট ভাড়া করে, 2 দিন আগে ভাড়া করে, ভাড়া কইরা জমিনও কাঁপায়, মানুষের হৃদয়ও কাঁপায়। এইগুলিতে কাঁপান এ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাসূল বলি গুনাহের প্রতিযোগিতা করবে, ইস্তিগফার করবে না। এই যে শাবান মাস চলতেছে, আজকে শাবানের 7 তারিখ, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আমার আপনার নবীর অনেক গুরুত্বপূর্ণ আমল ছিল। 1 নম্বর আমল ছিল যে আল্লাহ রাসূল শাবান মাস ঢুকলেই লাগাতার রাসূল রমাদানুল কারীমে যেভাবে রোজা রাখতেন, রাসূল লাগাতার এই শাবান মাসের শুরু থেকে রোজা রাখতেন। কেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে অনেক বর্ণনা পাওয়া যায়, বুখারীর বর্ণনায় আসছে, আবু দাউদের বর্ণনায় আসছে। আল্লাহ রাসূল এই জন্য রোজা রাখতেন, আল্লাহ রাসূল শরীরের যে পাইপলাইন গুলি আছে, পাইপলাইন গুলি একটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কারণ রমাদানুল কারীম আমাকে রোজা রাখতে হবে, আমি কতটুকু সুস্থ আছি রোজা রাখার পর শাবান মাসে রোজা রাখি, এই কারণে পাইপলাইন গুলি একটু পরীক্ষা করার জন্য। আরেকটা হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে আসে, আম্মা জান জিজ্ঞেস করলেন যে এই মাসের এত গুরুত্ব
কেন, আপনি গুরুত্ব দিয়ে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন এই মাসে শাবান মাসে সারা বছরের যত ইবাদত আছে আল্লাহ তাআলার কাছে বান্দার ইবাদতগুলি পেশ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল শাবান মাস ঢুকলে রোজা রাখতেন এবং শাবান মাস ঢুকলে রাসূল নফলের মাত্রা বাড়াই দিতেন, সুন্নতের মাত্রা বাড়াই দিতেন। এটা গুরুত্বপূর্ণ মাস, এই কারণে তওবার গুরুত্ব আছে। এই তওবা করলে আল্লাহ তাআলা maaf করে দেয়, কারণ বান্দার চোখের পানির মূল্য আল্লাহর কাছে আছে না নাই? বান্দার চোখের পানি যখন নাকের ডগা ক্রস করে আল্লাহ তাআলা বলে আমি বান্দার জীবনের সব গুনাহগুলিকে maaf করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইস্তিগফার আমাদের নাই, গুনাহের প্রতিযোগিতা আছে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহ নবী আমার বলেন আমার উম্মতরা শেষ জামানায় উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতায় নামবে। ওর বাড়িটা একতলা হয়ে গেল, আমার বাড়ি 2 তলা বানানো চায়, ওর বাড়ি 3 তলা হয়ে গেল, আমার বাড়ি 4 তলা বানানো চায়, ওর বাড়িটা 3 শীট সুন্দর করে করছে, আমি আরো দামি টিন দিয়া বাড়িটা বানাবো। এইভাবে প্রতিযোগিতা করবে। এই মুসলমান মুমিনেরা শোনো, কিন্তু ছোট্ট একটা ঘর, চতুর্দিকে মাটির বাউন্ডারি, এই ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। উপরে বাঁশের ছাউনি, ছোট্ট ঘরের কথা ভুলে যাবে। আজকে হাদিসের দিকে খেয়াল করলে বোঝা যায় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, আখিরাতের ফিকির আমাদের একদম নাই। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিয়া দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ দিবে, ইসরাফিল ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ দিবে, আজরাইল পৃথিবীর সব মানুষের রূহগুলি কবজা করো। সব মানুষের রূহগুলি কবজা করা হবে। আল্লাহ তাআলার কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দাঁড়াবে। হযরত আজরাইল দাঁড়ানোর পর আল্লাহ তাআলা বলবেন এই মালাকুল মউত আজরাইল বলো আখবিরিনি আইয়াবকা, আর কে বাকি আছে বলো, আর কে দুনিয়াতে বাকি আছে বলে আল্লাহ। দুনিয়াতে এখন বাকি আছে জিন্নাতরা। প্রিয় ভাইয়ের আমার, জিন্নাতদের রূহ কবজা করার কথা বলবে, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব জিন জাতি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমরা যেরকম করে ইবাদত করি, জিন্নাতরা নামাজ আদায় করে, আমরা যেরকম করে রমাদানুল কারীমে রোজা রাখি, জিন্নাতরাও রোজা রাখে। আমরা যেরকম করে বাইতুল্লাহ গিয়ে হজ করি, জিন্নাতরা বাইতুল্লাহ গিয়ে হজ করে। আমরা যেরকম করে মালের যাকাত আদায় করি, জিন্নাতরাও যাকাত আদায় করে। এক কথায় যত ফরজ বিধান আমার আপনার উপরে আছে, জিন্নাতদের উপরে ফরজ বিধানগুলি আছে। অতএব আমরা শুধু এদেরকে দেখতে পারি না, আমরা বয়ান শুনতেছি, আমাদের মধ্যে অনেক জিন্নাত থাকতে পারে, কারণ আল্লাহ তাআলা সেই কোয়ালিটি, সেই যোগ্যতা জিন্নাতদের দিয়ে দিয়েছে। জিন্নাতরা এদের রূপ পরিবর্তন করতে পারে, এরা মানুষের রূপ ধারণ করতে পারে, কুকুরের রূপ ধারণ করতে পারে, শুকরের রূপ ধারণ করতে পারে, বিলালের রূপ ধারণ করতে পারে, কাকের রূপ ধারণ করতে পারে। কিন্তু বিভিন্ন সূত্রে বর্ণনায় আসছে জিন্নাতরা যে রূপটা সবচেয়ে বেশি ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ। জোরে বলুন আল্লাহু আকবার। জিন্নাতরা সবচেয়ে যে বেশি রূপ ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ। রাত্রেবেলা অনেক সময় বিড়াল আমরা দেখি, এই কারণে কিছু আমল আল্লাহ রাসূল বলেন যে বিড়াল দেখার পর বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয় পাইবা না। ভয় পাইলে কথায় আছে বনের বাগে খায় না মনের বাগে খায়। তাফসীরের বর্ণনায় বলে বনের বাগে খায় না মনের বাগে খায়। এই কারণে বিড়াল দেখার পর, কুকুর দেখার পর, শুকর দেখার পর রাত্রেবেলা যখন কোন জীবজন্তু আমরা দেখি ভয় পাবো না। সুজান দাঁড়ায়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা পড়বো, সাহস রাখবো। কিন্তু আমরা সাহস হারায় ফেলি না, সাহস হারাবো না। তারা কোনোদিন মানুষের ক্ষতি করে না, তাদের ক্ষতি করতে গেলেই তারা ক্ষতি করে। প্রিয় ভাইয়ের আমার, আরেকটা নসিহত আপনাদের করি, সেটা হলো আমরা খাবার খাই, রাত্রেবেলা খাবার খায়া অনেক সময় ওই খাবারগুলি জুতাতে হয়, আমাদের জুতা জাতীয় খাবার, এটা আমরা পানিতে ফেলাই। জিন্নাতরা কিন্তু পুরুষদেরকে যেরকম আসর করে এর চেয়ে বেশি নারীদেরকে আসর করে। এর কারণ হলো ওই যে নারীরা পুরুষদেরকে খাওয়ায়া, ঘরের সদস্যদেরকে খাওয়ায়া যে জুতা খাবারগুলি আছে এইগুলো হলো জিন্নাতদের খাবার। আমরা যেগুলি খায়া ফেলাই ওইটা থেকে আল্লাহ তাআলা জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করে। জিন্নাতদের রিজিকগুলি আমরা পানিতে ফেলাই, জুতা খাবারগুলি পানিতে ফেলায়, আর মহিলারা এটা পানি দিয়া একেবারে ডাস্টবিনে ফেলায়। এই কারণে জিন্নাতরা মহিলাদের উপরে আসর করে বেশি। এই কারণে মা বোনেরা যারা আছি, জুতা জাতীয় খাবার কোনোদিন পানিতে ফেলাবো না, এই খাবারগুলি শুকনায় রাখতে হবে, আর ভালো একটা জায়গায় আমরা এই খাবারগুলি ফালাইয়া দিতে হবে, কারণ এইগুলি থেকে আল্লাহ তাআলা জিন্নাতদের রিজিক তৈরি করেন। জোরে বলুন আল্লাহু আকবার।
এটা আমল করব। আমরা যেখানেই যাই না কেন জুটা খাবার কোনোদিন পানিতে ফেলাবো না। পানির বোল সামনে থাকলে বলবো শুকনো একটা জিনিস আইনা দাও, আর না হয় পানিটা অন্যত্র ফেলাইয়া দাও। জিন্নাতরা আল্লাহ তাআলার সৃষ্টিরা সব ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন যাও আজরাইল জিন্নাতদের রূহগুলিকে কবজা করো, জোরে বলুন আল্লাহু আকবার। জিন্নাতদের রূহ কবজা করা হবে। জিন্নাতদের রূহ কবজা করার পর মালাকুল মউত আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন এই আজরাইল আর কে বাকি আছে দেখো। আজরাইল বললেন মালিক দুনিয়াতে মানুষ যারা ছিল তারাও শেষ, জিন্নাতরাও শেষ, এখন বাকি হলো ফেরেশতারা। আল্লাহ বলবেন যাও ফেরেশতাদের রূহ কবজা করো। এই পল্লী এলাকার যুবক মুরব্বী পর্দার অন্তরের মা বোনরা খেয়াল করে নাও, খেয়াল করো। আল্লাহ তাআলার আদেশে মালাকুল মউত আজরাইল যায়া ফেরেশতাদের রূহ কবজা করবে। ফেরেশতাদের রূহ কবজা করার পর আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ তাআলা বলবেন এই মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলো আর কে পৃথিবীতে বাকি আছে বলো। বলে আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা কুল নাই, এখন বাকি আছে কেবলমাত্র শুধুমাত্র আমার তিনজন কলিগ, আমার তিন বন্ধু কারা? এক নম্বর হলো ইসরাফিল, দুই নম্বর হলো মিকাইল, তিন নম্বর হলো রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলবেন এ আজরাইল যাও হযরত মিকাইলের রূহ কবজা করে ফেলো। মিকাইলের রূহ কবজা করবে। হযরত মিকাইলের রূহ কবজা করার পর ইসরাফিলের রূহ কবজা করবে। ইসরাফিলের রূহ কবজা করার পর রূহুল আমিন হযরত জিবরাইলের রূহ কবজা করবে। জিবরাইলের রূহ কবজা করার পর মালাকুল মউত আজরাইল এবার গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আমার আপনার মালিক বলবে এই আজরাইল বলো এই যে দুনিয়াতে আর কে কে বাকি আছে বলো। হযরত আজরাইল বলবেন আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা কুল নাই। ফেরেশতাদের মধ্যে চারজন বড় ফেরেশতা, তিনজন আমার বন্ধু ছিল, এদের কবজা করা হলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে দেখো আর কে বাকি আছে নাকি। বলে আল্লাহ এখন তো পৃথিবীতে বাকি কেবলমাত্র তুমি আর আমি। আল্লাহ বলবেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা শোনো আমি তো হাইয়ুম কাইয়ুম চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মরণ নাই, যাও তুমি তোমার রূহটারে নিজ হাতে কবজা করো, জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো হাইয়ুম কাইয়ুম চিরঞ্জীব, আমি আল্লাহর মরণ নাই, নিজের রূহ নিজে কবজা করো। তাফসীরের বর্ণনায় আসছে যে এই কথা বলার পর আজরাইলের খেচুনি রূপ উঠবে। খেচুনি রূপ যেমন করে আমরা খেচুনি রূপ দেখি, ঠিক আজরাইলের খেচুনি রূপ দেখবে। আজরাইল বলবে আল্লাহ এটা কি করে সম্ভব? রূহ কবজা করাতে কতটা কষ্টের কাজ যেটা আমি নিজের চোখে দেখেছি। আজরাইল যখন রূহ কবজা করে বাবার কাছ থেকে সন্তানকে কাইরা নিয়া বাবারে কাঁদায়, স্বামীর কাছ থেকে বিবিরে কাইরা নিয়া স্বামীরে একা বানায় দেয়, বিবির কাছ থেকে স্বামী কাইরা নিয়া বিবিরে বিধবা বানায় দেয়, নাতির কাছ থেকে দাদার নিয়ে যায়, দাদার কাছ থেকে নাতির নিয়ে যায়। এটা তো সাধারণ কথা নয়। এই কান্নার দৃশ্যগুলি তো আজরাইল দেখছে। আজরাইল বলে মালিক এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বলেন এমনি সম্ভব যেমনি পৃথিবীর মানুষের রূহ কবজা করেছিলে ঠিক আজকে এইভাবে তুমি তোমার রূহ কবজা করো, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দিবে। তাফসীরের বর্ণনায় আসছে আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করে দিবে, যাও জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী মধ্যস্থলে গিয়ে দাঁড়াও। মধ্যস্থলে দাঁড়াবে, দাঁড়ায়া আজরাইল নিজের রূহটারে নিজে কবজা করবে। মুসলমান মুমিনেরা এদিকে তাকান, মুতাওয়াজ্জিহান জাহাতিল ইস্তির, কেউ এদিক সেদিক নজর দিবেন না। গুরুত্বপূর্ণ কথা, এই আজরাইল নিজের রূহটারে নিজে কবজা করবে। তাফসীরের বর্ণনায় আসে রূহটারে যেবার টান দিয়া বের করবে আজরাইল একটা ভয়ঙ্কর আওয়াজ দিবে। এই আওয়াজটা পৃথিবীর মানুষ যদি থাকতো তারা শুনতে পেত। এই আওয়াজটা কেমন হবে? তাফসীরের বর্ণনায় আসছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার এই চিৎকারের আওয়াজটা শোনা যাবে, জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা কুলের মধ্যে কেউ নাই, বাকি কে? জোরে বলেন বাকি কে? জোরে একটা মহব্বতে ডাক দেন ইয়া আল্লাহ। আল্লাহ বাকি। আল্লাহ তাআলা তখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়া বলবে এই আইনা শাজারা, আইনা শাজারা, কোথায় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি? আজকে বড় বড় বৃক্ষরাজিগুলিকে ঘিরে আমাদের একদল মানুষ শিরকের আড্ডাখানা ওখানে গড়ে। আল্লাহ তাআলা বলবেন কোথায়? আইনা শাজারা, কোথায় বৃক্ষরাজিগুলি? এরপর বলবে আল্লাহ তাআলা বলবে আইনাল জব্বারুন, কোথায় তাকাব্বুর করনেওয়ালারা? কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় হামান, কোথায় সাদ্দাম
সন্তান, কোথায় দুনিয়ার ক্ষমতাওয়ালারা যারা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পায়া নিজেরে প্রভু দাবি করতা, কোথায়? আজকে কি কেউ আসো? আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? আসো কি কেউ? দাঁড়াও। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা দুনিয়ার সামান্যতম দায়িত্ব পাওয়ার পর নিজেদেরকে প্রভু দাবি করি বসি না। এই মুলকের মালিক আমরা নয়, এই মুলকের মালিক কে? জোরে বলে, মুলকের মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন মুলকের মালিক আমি আল্লাহ। যারা তোমরা আছো, তোমরা মুলকের রাখাল, সামান্যতম রাখালি পাওয়ার পর এত পাওয়ার দেখাও। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা পাওয়ার দেখাই, ক্ষমতা দেখাই। আমাদের আগেও যারা পাওয়ার দেখাইতো, ক্ষমতা দেখাইতো, রাস্তায় দাঁড়িয়ে চোখ দুইটা রাঙিয়ে মানুষকে ধমক দিয়া বলতো চিনোস আমারে, এই চিনোস আমারে। বহু ব্যক্তি আজকে কবরে মাটির খাদ্য হয়ে গেছে, পোকার খাবার হয়ে গেছে। এদের কবরের পাশ দিয়ে আমরা যখন যাই, আমরা কেবল এদের কবরের উদ্দেশ্য করে একটা সালাম দেই। ঠিক আমরা যারা আজকে ক্ষমতার বলে রাস্তায় দাঁড়িয়ে বলতেছি চিনোস আমারে, মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, অন্যায় ভাবে, অপরাধ ভাবে মানুষের উপরে আঘাত করি, সেদিন আমরা যখন মারা যাব, আমরা যখন মারা যাব, পোকার খাবার হয়ে যাব। ঠিক আমাদের পরবর্তী জেনারেশন আমাদের কবরের পাশ দিয়ে যাবে, শুধু একটা সালাম দেওয়া যাবে। আমাকে জিজ্ঞেস করবে না খান সাহেব কবরে কি ভিআইপি হালতে আছেন নাকি আজরাইলের পিটুনির উপরে আছেন, ফেরেশতার পিটুনির উপরে আছেন, এই কথা জিজ্ঞেস করবে না। সেই ক্ষমতা দুনিয়ার কারণে কবরের হালত জানা, পৃথিবীর সব খবর স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু কেবলমাত্র 3.5 হাত মাটির নিচে আজকে সৌদি আরব বলেন, লন্ডন, দুবাই, কাতার, পৃথিবীর যে কোনো রাষ্ট্রের খবর মুহূর্তের ভিতরে নেওয়া যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে। কিন্তু 3.5 হাত মাটির নিচে বাবারে 3টা কাপড়ে শোয়াইছেন, 50 বছর হয়ে গেছে, কারো 30 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, মা বাবা আপনজন শুয়ে আছে, জিজ্ঞেস করতে পারে না কোন অবস্থায় আছেন, কোন হালতে আছেন। ঠিক তাদের যে অবস্থা আমাদের একই অবস্থা হবে। এই পৃথিবী থেকে আমরা চলে যাব। অতএব মুলকের মালিক হওয়ার পর আমরা জনগণের উপরে, আমরা মুলকের রাখাল, মালিক নয়, জনগণের উপরে অত্যাচার করব না, কোন মানুষকে কষ্ট দেব না। কারণ কবি বলেন এমন জীবন করো হয় গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এই যুবক মুরব্বী পর্দানন্ত মা বোন, আপনাদেরকে মেসেজ দিচ্ছি, দুনিয়াতে কিছু মানুষ যখন মারা যায় তখন চায়ের দোকানে কিছু লোক বলে আল্লাহ হেজে মরছে বলেছে, কয় কি কয় না? এর কারণ কি? কারণ হে মানুষটারে অন্তরটারে পুরায়া জ্বালায়া একেবারে অঙ্গার করে ফেলছে, এই কারণে আল্লাহ হে যে মরছে বলেছে। আর কিছু মানুষ যখন মারা যায় আল্লাহ তাআলার কাছে কিছু মানুষ কান্না করে বলে মালিক এই মানুষটা কেন মারা গেল, আমার হায়াত থেকে তার কেন হায়াত আরো দেওয়া হইল না? কারণ ওই লোকটার কর্মকাণ্ড ভালো, ব্যবহার ভালো, এই কারণে মানুষ তার জন্য কাঁদে, সে হাসতে হাসতে চলে যায়। আর কিছু মানুষ কান্না করে চলে যায়, জগতের মানুষ হাসে, জগতের মানুষ হাসে। এই কারণে মুলকের মালিক আমরা নয়, মুলকের মালিক কে? যারা বলে মুলকের মালিক কে? মুলকের মালিক আল্লাহ। এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে। যে কোনো দায়িত্ব আমি পালন করি না কেন, আমি মুলকের মালিক নয়, আমি মুলকের রাখাল, সামান্যতম রাখালি। অতএব মুলকের মালিক একমাত্র আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন কোথায় দুনিয়ার রাজা বাদশারা, আসো কেউ, দাঁড়াও। ভয়ঙ্কর আওয়াজ দিবে, সেদিন কেউ দাঁড়াবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিচার আদালত কায়েম করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। বিচার আদালত কায়েম করার জন্য লোকগুলির তো উঠানোর দরকার। লোকগুলি তো ঘুমায় আছে, সবার রূহ কবজা করি মানে কি সবাই ঘুমায় আছে। প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষটারে জাগাবেন তিনি হলেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইসরাফিলকে আল্লাহ তাআলা উঠায়া তার দেহের ভিতরে আবার রূহ দিবেন। আল্লাহ তাআলা এই কথাটাই অনেক নাস্তিকরা বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে মানুষ মইরা গেলে পোকার খাবার হয়, মাটির খাবার হয়, এই মানুষগুলিরে আবার কিয়ামতের ময়দানে উঠাবে কি করে? এই আয়াত এদের দলিল। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ মাটি থেকে তোমাদের বানালাম, এই মাটি দিয়ে আবার তোমাদের শোয়াবো, আবার এই মাটি থেকেই উঠাবো। কোন সময় উঠাবে? কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে ইসরাফিল 3টা দায়িত্ব তোমার ইসলাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিল দিয়েছে 2টা, বাকি একটা। আল্লাহ তাআলা রূহ দেওয়ার পর বলবেন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। জোরে বলুন আল্লাহু আকবার।
সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার পর কিয়ামতের ময়দানে সবার ঘুম ভেঙে যাবে, সবাই উঠবে। প্রিয় ভাইয়ের আমার, এখানে ঘুম ভাঙাবে ইসরাফিল। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন কিছু গান আমরা শুনি যে আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। বলুন তো দেখি, কোকিল যদি মরা হয় ঘুম ভাঙালো কি করে? মৃত মানুষ ঘুম ভাঙাতে পারে না। ঘুম ভাঙানোর জন্য আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রাণ দিয়েছে। তাহলে প্রাণওয়ালা মানুষ আমাদের ঘুম ভাঙিয়েছে। আর আমরা অনেক যুবকরা ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে বলে রাস্তাঘাটে গান গায়। মরার কোকিলে ঘুম ভাঙাতে পারে না। ঘুম ভাঙাতে হয় জীবিত মানুষ। জীবিত মানুষই ঘুম ভাঙাবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর কিয়ামতের ময়দানে যিনি সর্বপ্রথম উঠবেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে হাবিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিল তার ভাই কাবিল হত্যা করছিল। পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করেছিল তার আপন ভাই সামান্যতম হিংসার বশীভূত হয়ে ভাই ভাইকে হত্যা করেছিল। হত্যা করার পর হাবিলের লাশটাকে কিভাবে দাফন করবে সেই নিয়মও জানা ছিল না। আল্লাহ তাআলা আসমান থেকে একটা জীবিত কাক পাঠাইছে। জীবিত কাকটা একটা মৃত কাক নিয়ে আসছে। মৃত কাক নিয়ে এসে কাবিল তার ভাই হাবিলের লাশটা কাঁধে নিয়ে ঘুরতেছে। কাবিল সামনে মৃত কাকটা আসছে। আয়েশা মাটি আসছে, জীবিত কাকটা মাটি আশ্রাইছে, মাটি ফাঁক করছে। মাটি ফাঁক কইরা ওই যে মৃত কাকটা নিয়ে আসছে, এই কাকটা গর্তের ভিতরে রাখছে। রাখার পর ওই জীবিত কাকটা আবার মাটিগুলি নখ দিয়ে আশ্রয়া কবর দিছে। কাবিল চিন্তা করলো এইভাবে বোধহয় মৃত মানুষদের দাফন করা লাগবে। নিজের বাইরে এইভাবে দাফন করছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে মানুষটা দাঁড়াবে তিনি হলেন হাবিল। হাবিল কিয়ামতের ময়দানে কত লক্ষ লক্ষ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি দাঁড়াবে। এরপরে দুনিয়ার সব মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে যারা দুনিয়াতে ছিল মাজলুম, কোন মানুষের কাছে বিচার পাইছে না। উত্তর পাড়ার সর্দারের কাছে গেলে কিছু দক্ষিণ পাড়া যা, দক্ষিণ পাড়া গেলে পশ্চিম পাড়া যা, পশ্চিম পাড়া গেলে অমুক পাড়া যা। তার মানে কি সব সর্দারদের পকেটে গেছে মাইনে, স্পিড মানি। এই কারণে দক্ষিণ পাড়া যা, উত্তর পাড়া যা, পশ্চিম পাড়া যা। সেদিন দুনিয়ার কিছু মানুষ মাজলুম হয়ে আল্লাহর আদালতে যারা উত্তর পাড়ারে ধাক্কা দিচ্ছেন দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়ারে ধাক্কা দিচ্ছেন পশ্চিম পাড়া, আপনাদের বিরুদ্ধে আল্লাহর পার্লামেন্টে সেদিন মামলা দায়ের করবে। দুনিয়াতে 9 রে 6 বানায়া মানুষের সামনে দিয়া পাশ কেটে যাওয়ার সুযোগ ছিল। আল্লাহর পার্লামেন্টের সামনে দিয়া জীবনের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে দিয়া আল্লাহর আদালতের সামনে দিয়া যেতে হবে। তোরে বলুন ঠিক কিনা? আজকে রাসূল বলেন দুনিয়াতে কিয়ামতের আগে এমন একটা পরিবেশ আসবে যে টাকায় জবান বিক্রি হবে, টাকায় বিচার বেচা কেনা হবে। রাসূল বললেন এমন একটা সমাজ চলে আসার আগে আগে তোমরা মারা যাও। তোমরা মারা যাও কেন বললেন? রাসূল বললেন ফাঁস লেগে মারা যাও এমন নয়, নদীতে ঝাঁপ দিয়ে মারা যাও, আগুনে পড়ে মারা যাও এমন নয়। রাসূল বলছেন অসহায় মানুষগুলি বিচার পাবে না, যার পকেটে টাকা আছে তার পক্ষে পুরা সমাজ কথা বলবে। রাসূল যে সমাজের ভবিষ্যৎবাণী করেছিলেন বর্তমানে এই সমাজটাই চলমান। আজকে দক্ষিণ পাড়া গেল উত্তর পাড়া দা, উত্তর পাড়ার সর্দারের কাছে গেল পশ্চিম পাড়া দা। আল্লাহর আদালতে আপনারা কি জবাব দিবেন? রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকল মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। সব যোগ্যতা কিন্তু আল্লাহ সবাইকে দেয় না। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আপনাকে আল্লাহ সরদারি, বিচার, সমাজের সালিশ করার যোগ্যতা দিয়েছে। এইটা যোগ্যতা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত। অনেক সময় দেখবেন অনেক শিক্ষিত মানুষ কলমের জোরের অভাব নয়, 10 জন মানুষের সামনে দাঁড় করে দিলে শরীরে কাঁপে, কথা বলতে পারে না। আবার একজন মূর্খ মানুষ হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিতেছে, লোকটার কথা শুনলে বোঝা যায় লোকটা না জানি কত শিক্ষিত। এই কথার দ্বারা প্রমাণ হয় সব যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। যারা এই বিচার করার যোগ্যতা পায় 9 রে 6 বানান, সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন কিন্তু ওই মাজলুম মানুষগুলি, দুনিয়ার মাজলুম মানুষগুলি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবেন। মুসলমান মুমিনরা শুনে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা হয়, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে। মুসলমান মুমিনেরা শোনো, সূর্য অর্ধ হাত উপরে সেটিং হয়ে যাবে, নিচের জমিন হয়ে যাবে তামার। এত উপরে সূর্য, এরপর আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। সূর্যটা অর্ধ হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হয়ে যাবে তামার। আর তৃষ্ণার্ত মানুষের জিহ্বাগুলি গলনাভি পর্যন্ত বেরিয়ে যাবে, পানি পানি বলে চিল্লাবে। সেদিন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর
কিয়ামতের ময়দানে মানুষগুলি যে উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে নবী গো, কেউ কি কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা রে, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবে না, উলঙ্গ পুলঙ্গ হয়ে মানুষগুলি উঠবে আর দৌড়াবে, কেউ কারো দিকে তাকাবে না, তৃষ্ণার্ত মানুষের জিহ্বাটা বের হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। কতটা ভয়ঙ্কর দৃশ্য হবে সেদিন, সেদিন কেউ কারো আপন নয়। আজকে বন্ধু আমার আপন, এই এলাকার যুবক ভাই আমার আপন, বাবা আপন, মা আপন, কেউ সেদিন আপন নয়। আপনার সামনে দিয়ে আপনার ভাই দৌড়াবে, বলবে না বাইরে তোরে দেখছি, ভাই দৌড়াবে, আপনার বাবা দৌড়াবে, মা দৌড়াবে, আপন বোন যাবে, আপন বোনও বলবে আমি তোমারে চিনি না, কারণ সেদিন নিজের হিসাবে নিজের জন্য দিবে। কিয়ামতের ময়দানে আপনি একটা নেকের জন্য যদি বাবার কাছে যান, বাবা বলবে চিনি না, চিনি না, চিনি না, মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না, সন্তান বলবে চিনি না। যেই সন্তানের জন্য আপনারা আখিরাত বরবাদ করেছেন, সন্তানের কাছে গিয়ে দাঁড়াবেন, বলবে চিনি না, চিনি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার আদালত কায়েম করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিচার করার জন্য মিজানের পাল্লা তৈরি করবেন। মিজানের পাল্লায় আমাদের আমলনামাগুলি মাপা হবে, মিজানের পাল্লায় আমাদের আমলনামা ওজন দেওয়া হবে। পাল্লা দুই ধরনের, একটা হলো দাড়ি পাল্লা আর একটা হলো নীতি পাল্লা। দাড়ি পাল্লা বলা হয় আমরা যারা সবজি বিক্রি করি বাজারের ভিতরে, আমরা দাড়ি পাল্লা দিয়া সবজি বিক্রি করি, পেঁয়াজ বিক্রি করি দাড়ি পাল্লা দিয়া, তৈল বিক্রি করি দাড়ি পাল্লা দিয়া, দুনিয়ার যত দ্রব্য মূল্য আছে আমরা দাড়ি পাল্লা দিয়া বিক্রি করি। দেখবেন দাড়ি পাল্লা দিয়া যখন 1 কেজি মাল আমরা মাপি, 1 কেজি থেকে 5 গ্রাম বেশি হইলে আমরা দিয়া দে, 10 গ্রাম বেশি হইলে সবজিটা আমরা কেতারে দিয়া দে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাড়ি পাল্লায় আমলনামা মাপবে না, আল্লাহ তাআলা আমলনামা মাপবে নীতি পাল্লায়, যেমন করে স্বর্ণকাররা স্বর্ণ মাপে। এই মুসলমান যুবক মুরব্বি পর্দার অন্তরাল মা বোনরা খেয়াল করো, যেমন করে স্বর্ণকাররা বাজারের ভিতরে স্বর্ণ বিক্রি করে, স্বর্ণে যে পাল্লাটা মাপে, স্বর্ণের পাল্লাটা একেবারে কাটাই কাটাই রাখে, এক রুটি বেশিও দেয় না, এক রুটি কমও দেয় না। এক রুটি যদি বেশি দেয় তো স্বর্ণের ব্যবসায়ীর স্বর্ণে গুল্লাই উঠবে, এই কারণে কাটাই কাটাই স্বর্ণটা মাপ দেয়। ঠিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নেক আমলগুলি কিন্তু কিয়ামতের ময়দানে কাটাই কাটাই মাপবে, কোনো আমলে বাদ যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন যাররা যাররা মিজানের পাল্লায় আমার আমলনামাগুলি মাপ দিবে। এই মুসলমান যুবক মুরব্বি পর্দার অন্তরাল মা, যাররা কাকে বলা হয়? তাফসীরের বর্ণনায় আছে যাররা কাকে বলা হয়? যাররা বলা হয় সূর্যটা যখন প্রচন্ড ভাবে ওঠে, সূর্যটা যখন আমাদের বেলটিনানের ঘরের বেলটিনার দিয়া, বেলটিনানের ফাঁক দিয়া সূর্যের একটু আলো আমার ঘরে যায়, কিংবা ঘরের টিনের চাল দিয়া একটু আলো আমার ঘরের ভিতরে ঢুকে, ওই আলোটার ভিতরে আপনি নজর করে তাকাবেন, আলোটার ভিতরে ভালো করে নজর করে তাকাবেন, কিছু বালি কণাগুলি উড়ে, ময়লাগুলি উড়ে, যারা দেখেছেন তারা বলতে পারবেন, কিছু ময়লাগুলি উড়াউড়ি করে, এটাকেই বলা হয় যাররা যাররা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার যাররা যাররা আমলনামা মিজানের পাল্লায় ওজন দিবে। মিজানের বহু বছর হলো মাওয়াজিন, মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে। আপনি একজন মানুষকে কথার দ্বারা সহযোগিতা করেছেন, এটা হবে যাররা, মিজানের পাল্লায় উঠবে। আপনি একজন মানুষকে কথার দ্বারা সহযোগিতা করলেন, কাজের দ্বারা সহযোগিতা করলেন, রাস্তা দেখায় সহযোগিতা করলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠাইয়া দিলেন, এটা হবে যাররা। কিয়ামতের ময়দানে সেদিন মিজানের পাল্লায় উঠবে। মুসলমান মুমিনেরা, আল্লাহ তাআলা বান্দার কোন নেক আমল আল্লাহ তাআলা কোন দিক দিকে ফালাবে না। আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবে, যাররা যাররা যেরকম করে নেক আমল হিসাব করবে, আল্লাহ তাআলা যাররা যাররা বদ আমল হিসাব করবে। আল্লাহ তাআলা বলেন ফামাই ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা নেক আমল যেভাবে যাররা যাররা মাপবে, ঠিক বদ আমলগুলি ওইভাবে মাপবে। নেক আমলগুলি মাপার পর যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মুসলমান মুমিনেরা শোনো, এই আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী বাবা, পর্দার অন্তরের মা বোনেরা, ভালো করে শুনিয়া নাও। যখন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, মানুষগুলির আনন্দের শেষ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যখন নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে,
আনন্দের শেষ নাই। সামনে থেকে একজন আগন্তুক আইসা ডান হাতে আমলনামা দেবে, যাদের ডান হাতে আমলনামা পাবে এদের আনন্দের সীমা নাই, আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই। আর আনন্দে সেদিন আত্মহারা হয়ে যাবে। তার মানে কি, নেক আমল ডান হাতে পাইলাম, আমি জান্নাতি, আমার ঠেকাই কি আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে আমার দিয়েছে, অতএব আমি জান্নাতি। সেদিন কেউ কারাপন নয়। আল্লাহ তুমি আমাদেরকে সেদিন ডান হাতে আমলনামা দিও, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা একজন মানুষকে ডান হাতে আমলনামা দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। একজন মানুষের আমলনামা ওজন দেবে আল্লাহ তাআলা। ওজন দেওয়ার পর ওই আমলনামাগুলি হালকা হয়ে যাবে, ওজনে হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এর মানে এরা বুঝতে বাকি নেই যে আমি জাহান্নামে যাব। পিছন থেকে একজন আগন্তুক আই কইব, নাও তোমার আমলনামা বাম হাতে দেওয়া হইলো, তুমি আবার জাহান্নামে যাও, জাহান্নামে যাও। তখন একদল মানুষ আল্লাহ তাআলার সাথে, যেমন দুনিয়াতে দেখবেন কিছু মানুষ গাওরামি করে। গাওরামি কাকে বলা হয়? যদি তে অপরাধে দোষী সাব্যস্ত, এরপরে যদি আপনার তার সামনে অপরাধগুলি তুলে ধরে, হেকো এই অপরাধ আমি করছি না, আরে তুই করছ তো, সাক্ষী আছে, কোন আমি করি নাই। কিছু মানুষ আছে দুনিয়াতে কয় বিচার মানি তাল গাছ, সবাই বলেন বিচার মানি তাল গাছ আমার। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, ঠিক কিয়ামতের ময়দানও কিছু গাওরা মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, তারা বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না। আল্লাহ তাআলা বললেন, তুমি অস্বীকার করতেছো? বলে হ্যাঁ। তাহলে তোমার কাছে একটা আমলনামার প্রুফ দেওয়া হলো, আরেকটা আমলনামার প্রুফ আমার কুদরতি দিয়ে দুই ফেরেশতা তোমার সাথে ছিল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? দুইজন ফেরেশতা আমাদের কাতিব। এই যে এদের কাছে আমলনামার আরেকটা কপি আছে। আল্লাহ তাআলা এই আরেকটা কপি কিরামান কাতিবিনকে ডাক দিয়ে আমার আপনার সামনে হাজির করবেন। আমার আপনার সামনে যখন বদ আমলের কপি হাজির করবেন, তখন একদল গাওরা মানুষ বলবে, আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি অস্বীকার করতেছো? বলে হ্যাঁ। বলে দলিল কিন্তু আমার কাছে আছে, চাইও তুমি না আবার আটকে যাও। বলে না, আল্লাহ এই আমলনামা আমার না, এই আমলনামা আমার না। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা এই আমলনামা দিছে, বিশ্বাস করো না, আমি দেখাইলাম, বিশ্বাস করো না, বাম হাতে দিলাম, বিশ্বাস করো না, ঠিক আছে উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবে ভাইয়েরা আমার। উপরের দিকে তাকানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, এই বান্দা তোমার আমলনামা বাম হাতে দিলাম, একটা আমলনামা তোমারে দেখাইলাম, আরেকটা ফেরেশতাদের হাত থেকে দিলাম, এরপরে তুমি বিশ্বাস করতেছো না, উপরের দিকে তাকাও। মুসলমান মুমিনেরা শোনো, সেদিন মানুষেরা উপরের দিকে তাকাবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হলো। উপরের দিকে তাকানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে আমাদের গলার নিচে একটা রকেটের ব্যবস্থা করছে, যেটাকে আমরা হাড্ডি মনে করি, এটা হাড্ডি নয়, মনে করিয়েন না এটা সাধারণ কোন হাড্ডি। এটা তাফসীরের বর্ণনায় আসছে, এটা হলো আল্লাহর দেওয়া একটা মেমরি কার্ড। জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর দেওয়া একটা মেমরি কার্ড। কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরেকটা বদ আমল, যে একটা রেকর্ড এখানে করেছিলেন মেমরি কার্ড, বান্দার সামনে ওপেন করবে। এখান থেকে আল্লাহ তাআলা আরেকটা মেমরি কার্ড বাইর করবে। মেমরি কার্ড বাইর করে সামনে দাঁড়ায় বলবে, দাঁড় করায় বলবে, দেখো এই যে তোমার বদ আমলের প্রুফ। তখনও বলবে, আল্লাহ এই আমল কিন্তু আমার নয়, অস্বীকার জানাইতেছে। আল্লাহ বলেন, দলিল কিন্তু এখনো দেওয়া শেষ হয় না, আরো দলিল আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই গোলাম, তোমারে আমি মালিক বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম, বদ আমল করছো, বদ আমলের তিনটা আমলনামা প্রুফ তোমার দেখাইলাম, এরপরও স্বীকৃতি জানাইতেছো। তাহলে বদ আমলটা তোমার সামনে রাখো। সামনে রাখা হবে। সামনে রাখার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, তোমার বদ আমলের মধ্যে তুমি ফিঙ্গারপ্রিন্ট দাও। আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট বাম হাতের সাথে মিলে না। মুসলমান মুমিনেরা শোনো, এই যুবক মুরব্বী পর্দার অন্তরা মা বোনেরা খেয়াল করে নাও, ডান হাতের ফিঙ্গারপ্রিন্ট বাম হাতের সাথে মিলে না, বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট ডান হাতের সঙ্গে মিলে না। আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গারপ্রিন্ট বাম হাতের বৃদ্ধাঙ্গুলির সাথে মিলে না। এখন ফিঙ্গারে এত মূল্য, এত মূল্য। আগে কিন্তু ফিঙ্গারে এত মূল্য ছিল না। বাংলাদেশ থেকে বহু মানুষ আগে ফিঙ্গার না থাকার কারণে বহু মানুষ আগে গলা কাটা ভিসা দিয়া বিদেশে যাইতো। বহু মানুষ একজনের ফিঙ্গার একজন নকল করে বাহিরে যাইতো। বর্তমানে কিন্তু যাওয়া যায় না। এখন ফিঙ্গার চাপ দিলে আমার সব ডাটা বের হয়ে যায়। এখন চোখের ফিঙ্গার লাগে, কোন হাতের ফিঙ্গার যেরকম লাগে। পাসপোর্ট করতে গেলে কিন্তু
আই ফিঙ্গার লাগে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চোখের ভিতরে এত সুন্দর ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান মুমিনেরা শোনো, এই যে আমাদের একটা চামড়া উপরে আল্লাহ তাআলা দিয়েছে, চামড়ার নিচে সাদা অংশ, সাদা অংশের নিচে কিন্তু আমরা যখন পাতি মারি কোনো আওয়াজ হয় না, কোনো আওয়াজ হয় না। এটাও কিন্তু একটা শাটার, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। এই শাটারটা কতবার আমরা আপ ডাউন করতেছি, কোনো আওয়াজ নাই। কিন্তু সাপোজ দুনিয়ার একটা দোকানের শাটার বন্ধ করতে গেলে ক্যাট ক্যাট আওয়াজ হয়, আবার খুলতে গেলে ক্যাট ক্যাট আওয়াজ হয়। অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত কুদরতি একটা শাটার আমাকে আপনাকে দিয়ে দিলেন। কতবার আপ ডাউন করতেছি, যদি কটকট আওয়াজ হইতো, নামাইবার সময় আওয়াজ হইতো, উঠাইবার সময় আওয়াজ হইতো, বিরক্তিকর বোধ একটা আমি বিরক্ত বোধ করতাম, এই আওয়াজটা হয় না। অথচ এটা এই যে চোখের নিচে সাদা অংশ, সাদা অংশটারে ক্লিয়ার করার জন্য, চোখটারে ক্লিয়ার করার জন্য আল্লাহ তাআলা আমাদের চোখের মধ্যে একটা লুনা পানির ব্যবস্থা করেছে। দেখবেন সামান্য বাতাস লাগলে এই লুনা পানিটা বের হয়ে যায়। কেন আল্লাহ দিলেন? এই লুনা পানিটা বের হওয়ার কারণে আমাদের চোখটা একেবারে পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। চোখের নিচে হলো কালো অংশ, মনি যেটাকে বলে। আয়না দিয়া ভালো করে দেখবেন, মনির ভিতরে আঁকা বাঁকা আরবি অক্ষরের মতন কি যেন দেখা যায়। আজকে বলছি, কালকে আয়নার সামনে দাঁড়ায় পরীক্ষা করবেন, আয়নাটা একেবারে কাছে নিয়ে দেখবেন যে আঁকা বাঁকা কি যেন দেখা যায়। এটা কি নয়, এটা হলো আই ফিঙ্গার, যেটা বর্তমানের বিজ্ঞান কয়েক বছর পরে নয়, হাজার বছর পরে তারা গবেষণা করে পাইছে। আর এই ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পরেই বলে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আই ফিঙ্গার আছে, পাসপোর্ট করতে গেলে এখন আই ফিঙ্গার লাগে, হাতের ফিঙ্গার লাগে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেদিন বলবে, কারণ আল্লাহর ঘরে সকলের ফিঙ্গারপ্রিন্ট জমা আছে। যেমন করে বায়োমেট্রিক পদ্ধতিতে ইভিএম এর মাধ্যমে আমরা বর্তমানে ভোট দেই, এই ইভিএম এর ভিতরে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট গভর্নমেন্টের কাছে জমা আছে। প্রিয় ভাইরা আমার, সবার ফিঙ্গারপ্রিন্ট গভর্নমেন্টের কাছে জমা আছে। গভর্নমেন্ট যদি জমা করতে রাখতে পারে আমাদের ফিঙ্গারগুলি, তাহলে আল্লাহ তাআলা পারবে না কেন? আল্লাহ তাআলা তো এই বুদ্ধিমত্তা আমাদেরকে দিয়েছে। এই বুদ্ধিমত্তা খানে যদি ফিঙ্গারপ্রিন্ট গভর্নমেন্টে জমা রাখতে পারে, তাহলে আল্লাহর গভর্নমেন্টে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? অনেকের মনে এসকাল রাখতে পারে যে আল্লাহর কাছেও কি ফিঙ্গারপ্রিন্ট আছে? এই দলিল আপনাদের কাছে দিলাম, গভর্নমেন্টের কাছে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, যে আল্লাহ হলো বিশ্ববিখ্যাত গভর্নমেন্ট, বিশ্ববিখ্যাত পার্লামেন্ট, সেই যেদিন কায়েম করবে কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলার কাছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে। আল্লাহ তাআলা বলবেন ফিঙ্গারপ্রিন্ট চাপ দাও। ফিঙ্গারপ্রিন্ট চাপ দিবে, চাপ দেওয়ার পর দেখবেন আমলনামার সাথে হুবহু ডাটা বের হয়ে যাবে। তখনও বলবে আল্লাহ, এই আমলনামা আমার নয়। তখনই বলবে এই আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন এত দলিল দিলাম, এরপরে বলতেছে আমলনামা তোমার নয়। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, যেহেতু অস্বীকার করতেছো, আল্লাহ তাআলা আদেশ দিবে জবান এবার বন্ধ হও। জোরে বলুন আল্লাহু আকবার। জবান বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ হওয়ার পর আল্লাহ তাআলা এই যে হাত আমরা দিচ্ছি, দেখবেন বর্তমানে অনেক কার্টন বের করছে। কার্টন বুঝাইতেছে, এরা ওই জিনিসটা থেকে গবেষণা করছে। অনেক কার্টন দেখবেন নখ মাঝখান দিয়া কথা কইতেছে, কার্টনের মতন নখের মাঝখান দিয়া কথা কয়, ঠুট কথা কয়, চোখ কথা কয়। অনেক কার্টনের মধ্যে দেখবেন ঠুটে কথা, ঠুট দিয়ে কথা, চোখ দিয়ে কথা বলতেছে, ইশারা দিতেছে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন যে এই হাত কাঁধে দিবে, হাত তখন তার এই যে আঙ্গুলের নখের এই অবস্থায় একটা প্রতিটা জবান বের হবে, ঠুট হবে, মুখ হবে, কথা বলবে। আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ রাত্রে বেলা সে আমার দিয়ে এই কাজ করছে, অন্যের জমিটা আমার দিয়ে জোর পূর্বক করে হাত দিয়ে লেখছে। আল্লাহ সে পাগুলি পা দিয়া কথার আওয়াজ বলবো আল্লাহ এই পা দিয়া সে অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে, গুনাহের আড্ডাখানায় গেছে, এই জায়গায় গেছে, সেই জায়গায় গেছে, বান্ধবীর নিয়ে ঘুরতে গেছে, অমুক জায়গায় গেছে, তমুক জায়গায় গেছে। সব সেদিন প্রকাশ হয়ে যাবে, সব সেদিন প্রকাশ হয়ে যাবে। আজকে আমি পানির নিচে অপরাধ করি, ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে অপরাধ করি, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দরজা লাগা মাস্তি করলাম, মদ সেবন করলাম, বিয়া বা খাইলাম। আমি মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না। দুনিয়ার কেউ যদি আমার অপরাধগুলি না দেখে, দেখে কে? জোরে বলেন দেখে কে? আপনি গোপনে অপরাধ করলেন, পানির নিচে করছেন, মাটির নিচে করছেন, আল্লাহর সেই সক্ষমতা আছে, আল্লাহ দেখে। মনে করিয়েন না আল্লাহ দেখে না। যুবক ভাই, এই মুরব্বী বাবা, মনে করছেন অপরাধ করছেন, কেউ দেখে না, আল্লাহ কিন্তু দেখে। আল্লাহ তাআলার সামনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। সেদিন হাত থেকে আওয়াজ বের হয়ে যাবে। সেদিন হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এই কাজ করলো, পা বলবে আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজের দিকে আগায় গেল, আমাকে দিয়ে খারাপ কাজ করতে গেছে। আল্লাহ
আমি তোমার কাছে বিচার দিলাম। এইভাবে অনেকগুলি বদ আমলের প্রুফ বের হয়ে যাবে। বদ আমলের প্রুফ বের হয়ে গেলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বল, গোলাম আর কোনো কথা তোমার আসেনি, তখন মাথা নত করে ফেলবে। বুঝতে বাকি নাই, সব দলিল আল্লাহ তাআলার কাছে আছে। দুনিয়াতে আকাম কুকাম, রাত্রের কাম দিনের কাম, যত কাম করলাম সব কামের রেকর্ড আল্লাহ তাআলার কাছে আছে। এই মুসলমান মুমিনেরা শোনো, অতএব সেদিনটার কথা স্মরণ করো। কেউ কারো আপন হবে না। ডান হাতে আমলনামা দিলে আনন্দ শেষ নাই, আর বাম হাতে আমলনামা দেওয়ার পর সম্পত্তি আর বাকি না, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের আগুনটা কতটা ভয়াবহ হবে। এই মুসলমান মুমিনেরা শোনো, জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন যখন আমার আপনার গায়ে লেগে যায়, নিবানোর জন্য ফায়ার সার্ভিস আছে, নিভায়া ফেলে, বালি ছিটা দিলে আগুন নিভা যায়। এরপরে যখন ঘরের ভিতরে আগুন লাগে, সবাই মিলে পানি ছিটিয়ে দিয়ে আগুনটা নিভায়া যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আমলনামা বাম হাতে দেওয়ার পর, জাহান্নামের ঘোষণা আসার পর, জাহান্নামের আগুনটা যখন আমার গায়ে লাগবে, আল্লাহর নবী বলেন এটা এমনটাই ভয়ঙ্কর আগুন হবে, জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর হবে, শরীরের একটা অঙ্গে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পোড়া দুর্গন্ধ বের হয়ে যাবে। মুসলমান মুমিনেরা, সেদিনটার কথা স্মরণ করো। সেদিন কেউ কারো আপন হবে না। সেদিন কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া আল্লাহর সামনে যে জিনিসটার হিসাব দিতে হবে, রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। আমি আমার এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, শাবান চলতেছে, সামনে আমাদের মাহে রমাদান, অন্তত নিজেদেরকে পরিশুদ্ধ করি। জীবনে যা করছি ভুল, এখন আল্লাহকে সময় দেওয়া লাগবে। হাত দুনিয়া তো আপনি দুনিয়ার লাইনে সময় দিবেন, কিন্তু আল্লাহকে সময় আগে দিতে হবে। মুরব্বী বাবা, আল্লাহকে সময় আগে দিতে হবে। মা, আমি আমার এই এলাকার মা বোনদেরকে বলতেছি, মা, যে ছেলে মেয়ের জন্য আপনার আখিরাত বরবাদ করতেছেন, তারা কিন্তু আপনার কবরে যাবে না, আপনার হিসাব আপনাকে দিতে হবে। অতএব সংসারের কাজ করবেন, নামাজ পড়ে এরপরে সংসারের কাজ করবেন, আখিরাত বাদ দেয়া নয়। কারণ আল্লাহর সামনে সর্বপ্রথম দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। নামাজ আমরা তখনই পড়তে পারবো যখন আখিরাতের ভয়, কিয়ামতের ভয়, জাহান্নামের আগুনের ভয় এই আমাদের অন্তরে থাকবে। ভয়টাকে বলা হয় তাকওয়া। তাকওয়া, আল্লাহ খোদা ভীতি যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের দ্বারা নামাজ কায়দা হবে না, গুনাহের কাজ হবে না, অন্যের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার হবে না। সেদিনটার কথা স্মরণ করেন। আরে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এটা নিজেকে বুঝান না কেন? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এক কথায় আছেন, আল্লাহ তাআলা আমাকে আমৃত্য হায়াত দিয়েছে, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী থাকবো। আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করার পর বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা কিন্তু হায়াত, আল্লাহ তাআলা হায়াতটারে পরে বলছে, মৃত্যুটারে আগে বলছে। কারণ হায়াত আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট করে দিত যে পল্লী বাজার এলাকার সগীর আলী এই 18 তারিখ 2024 ফেব্রুয়ারির 18 তারিখ মারা যাবে, তাহলে তার ক্ষমতার পাওয়ার আরো বাইরে যেত। কারণ ট্রাকের সামনে দাঁড়ায় সে হাঁটতো, বাসের সামনে দাঁড়ায় হাঁটতো, হরেন দিল রাস্তা থেকে যাইতো না। কারণ আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে যে 2024 18 তারিখ অমুক বার আমার মৃত্যু হবে। অতএব ট্রাকের সামনে দাঁড়ালে আমার হবেটা কি, বাসের সামনে দাঁড়ালে আমার হবেটা কি? কারণ আল্লাহ তাআলা কিন্তু জানাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এই জিনিসটারে গোপন রাখছে। কত যুবক ঘর থেকে বের হয়েছে স্বপ্ন নিয়ে, আর ঘরে ফিরে আসে নাই। কত মানুষ ঘুমাইছে। যুবক পায়ে ধরে বলি, যুবক ভাই, এই যুবক ভাইরা অনেক আন্তরিক, আমার সেই বাজার থেকে রিসিভ করছে। আল্লাহ তাআলা এই পল্লী বাজার এলাকার প্রতিটা যুবককে খালিদ বিন ওয়ালিদ হযরত উমরের মতন কবুল করুক, সকলে বলুন আমিন। মুরব্বী বাবাদেরকে হযরত আবু বকরের মতন কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই এলাকার মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, আয়েশা, আমিনা, ফাতেমার মতন কবুল করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার যুবক ভাইদেরকে বলতেছি, কত যুবক স্বপ্ন নিয়ে ঘর থেকে বের হইছে আর ঘরে ফিরে আসে না। এখন ইদানিং কালে যুবকদের স্ট্রোকের মৃত্যুর খবরটা আমরা পত্রিকায় নিউজ ফিডে বেশি আসতেছে। কারণ হলো যুবকরা টেনশন আর ডিপ্রেশনে ভুগে, যে এটা করতে পারলাম না, এত বড় হয়ে গেলাম, চাকরি নাই, এই নাই, সেই নাই, কোনো কিছুর বিষয়ে টেনশন করব না। টেনশন হইলে নামাজে দাঁড়াও, কারণ নামাজে সিজদা দিলে টেনশন দূর করে দেয় কে?
জোরেবেন দূর করে দেয় কে? অতএব যুবক ভাই, টেনশন ফিল করতেছো, ডিপ্রেশন, টেনশন, দুনিয়ার কোন মানুষ আপনার টেনশনের সলিউশন দেবে না। আপনার যখন দুনিয়ার মানুষগুলির কাছে আপনার কষ্টের কথাগুলি বর্ণনা করেন, কে আপনার কষ্টটা সলভ করে দেবে না। আরো কিছু মানুষ নুন দিবে, নুন দিয়া কথাটারে বাড়াইয়া দিবে। আপনি একজনের কাছে হৃদয়ের কথা, কষ্টের কথা বলতে, সে যায় জব্বরের কাছে বলবে, জব্বর কইছে, জব্বর যায় কইবে আকবরের কাছে। এইভাবে দেখবেন আপনার কষ্টের কথা আপনি ঘরে আগে সব বন্ধু সার্কেল যায় না ফেলে আপনারে ফোন দে, তখন আপনার কষ্টের মাত্রা আরো বাড়ে। এ কারণে হৃদয়ের কষ্টগুলি একমাত্র সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে শেয়ার করব। আপনার মালের দরকার, আল্লাহ তাআলার কাছে সিজদা দেন, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে সিজদার মাধ্যমে বান্দার রিজিকের বারাকা আমি বাড়ায়া দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ফেলিয়ে না দিও রে মাওলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি গুনাহগার, তোমার মাশুক আশিক বান্দাদেরকে নিয়ে, ওলামা ইকরামদেরকে নিয়ে, সাদা দরেলা মুরব্বী বাবাদেরকে নিয়ে, নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। মাওলা, এই মজলিসে যারা হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করিয়া দাও। ইয়া রহমান রহিমিন, ইয়া আকরামাল আকরামিন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, শিরকি বিদআতি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত রকমের পাপ করেছি, সব গুনাহের উপরে শর্মিন্দা লজ্জিত হাত বাড়াইছি। আয় আল্লাহ, বাড়ি ফিরার আগে আগে বেগুনাহ মাসুম বাড়ায়া বাড়িতে ফিরাইয়া দাও। তোমার দরবার থেকে যদি লাথি মাইরা ভিখারির মতো তাড়াইয়া দাও, বলো না কই যাব, যাওয়ার মতন জায়গা নাই মালিক। তোমার দরবার থেকে লাথি মাইরা ফিরাইয়া দিও না আল্লাহ। ঘরে ফিরার আগে আগে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের এই কাফেলার মুরব্বিদেরকে হযরতে আবু বকরের মতন কবুল করে নাও। নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ, হযরতে ওমরের মতন কবুল করে নাও। রব্বুল আলামিন, পর্দানিশি অনেক মা বোনেরা হাত বাড়াইছে, পর্দার অন্তরে মা বোনদের ঈমান আমল আপনার কাছে আমানত মালিক। আয় আল্লাহ, পর্দার অন্তরে মা বোনদেরকে আয়েশার মতো বানায়া দাও, ফাতেমার মতো বানায়া দাও, খাদিজাতুল কুবরার মতো বানায়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই এলাকার ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত। রব্বুল আলামিন, এই মজলিসে অনেক অসুস্থ রোগীরা হাত বাড়াইছে। আয় আল্লাহ, অসুস্থ রোগীদেরকে দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত দাও। আয় রব্বুল আলামিন, অভাবীদের অভাব দূর করে দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায়ী বরকত দাও। আয় আল্লাহ, আজকের এই সম্মেলনকে ঘিরে আয় আল্লাহ যেই জায়গা থেকে দান ও খৈরাত করেছে, শ্রম দিয়েছে, আয় আল্লাহ সকলের দানগুলি তুমি কবুল করিয়া নাও। এদের মনের দিলের নেক মাকসাদকে পুরা করিয়া দাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে এই মাহফিলকে ওসিলা করিয়া এই এলাকার মাটির নিচে যত মুর্দাগার শাইত আল্লাহ, সকলের কবরে
এই দোয়ার হাদিয়া পৌঁছে কবরটারে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই এলাকার আসমানি গজব আসমানে উঠে নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও রব্বুল আলামিন। এই মসজিদের যত হাজাত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করিয়া দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার যারা বেকার চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যে যুবতী বোনদের বিবাহর বয়স হয়েছে আল্লাহ বিবাহ হইতেছে না, নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। এই এলাকার যত প্রবাসী আছে আয় আল্লাহ, প্রবাসীদের হায়াতে বরকত দিয়া দাও। হঠাৎ বিপদ মুসিবত থেকে নিজ জিম্মাদারিতে আয় আল্লাহ আপনি নিজ কুদরতের হাতে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়াইছি জানি না আয় আল্লাহ কে জানি ইতিমের মতো দুইটা হাত তোমার দরবারে বিছাইছে, কার জানি মা নাই, কার জানি বাপ নাই আল্লাহ, কে জানি কাফন পরা মারে দেখছে, কে জানি কাফন পরা বাবারে দেখছে, কে জানি বাবারে নিজ হাতে কাফনে মোড়াইছে, কে জানি মারে নিজ হাতে কাফনে মোড়াইছে, মা বাবারে কাফনে মোড়ায়া খাটুলায় কইরা নিজে কবরে নিয়ে গেছে। কবরে রেখা বাবার কবরে নিজেই বাঁশের খুলগুলি বিছাইছে, মার কবরে বাঁশের খুল বিছাইছে। আল্লাহ, আমাদের কাফেলা, আমাদের যাদের মা নাই বাপ নাই, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের গুনাহের কারণে মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ, আমাদের গুনাহের কারণে আমাদের মা বাবারে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আমাদের হাতের দিকে তাকালে হাত না পাক, সারা অঙ্গে গুনাহ রব্বুল আলামিন, আমাদের গুনাহের কারণে মা বাবারে জাহান্নামের আগুনে জ্বালায়ও না রব্বুল আলামিন। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে দীর্ঘ লম্বা নেক হায়াত দাও। আয় রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তান নাই নেককার আওলাদ দাও আল্লাহ। সন্তানদের কারণে আল্লাহ যাদের সন্তান দিয়েছো সন্তানগুলি দিনদার হিসেবে কবুল করিয়ে লও। সন্তান করে রাস্তাঘাটে হাটে বাজারে বেইজ্জতি আর জিল্লতির জিন্দেগি দিও না রব্বুল আলামিন। উম্মতের যোগ্য বুজুর্গ আলেমরা যা আলোচনা করছে সহিহ কথাগুলির উপরে আমাদের আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশে শান্তি দেশ বানায়া দাও। আমরা এখানে যারা হাত বাড়িয়েছি জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ কালো গিলাফে ঘরের সামনে দাঁড়ায়া লাব্বাইক বলার তৌফিক দাও আল্লাহ। তোমার বন্ধু রওজা তার সামনে দাঁড়ায় দিল থেকে সালাতু সালাম দেওয়ার জন্য কবুল করিয়া লও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যিনি সভাপতি ছিলেন আসছিলেন বয়ান শোনার জন্য, অসুস্থ হয়ে চলে গেছে, আয় আল্লাহ সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ। দারুশ শিফা থেকে সভাপতি সাহেবের সুস্থতা দিয়া দাও রব্বুল আলামিন। আমরা এখানে যে হাত বাড়াইছি ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দাও। জানি না আমাদের কার জন্য, জানি দোকানে সাদা মার্কিন তৈরি হয়ে গেছে, জানি না কার জন্য বাঁশ বাগানের বাঁশ পাইকা গেছে আল্লাহ, কোন মসজিদের খাটুলা মাইক জানি তৈরি হয়ে গেছে আমাদের জানাজার ইরান করার জন্য, কবরে নেওয়ার জন্য। মালিক, কবরে যেদিন ডাক দিবা, কবরে যেদিন ডাক দিবা ঈমান আমল মজবুত করার আগে ডাক দিও না। যেদিন মরণ দিবা রমজান মাসে শুক্রবার দিন জুমার দিন সিজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইল পাঠায়ো রব্বুল আলামিন। শাবান মাস চলতেছে, সামনে রমাদান, আয় আল্লাহ শাবান মাসের বারাকা দিয়া রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন। আমরা অনেকে অসুস্থ, রমাদানুল কারীম আসতেছে, আল্লাহ রোজা রাখতে মন চাই কিন্তু অসুস্থতা দূর রাখতে পারবো না। আল্লাহ আমাদেরকে রমজানের আগে পূর্ণ শিফা আজলা দাইমা নসিব ফরমাও। খাস করে আল্লাহ মসজিদের ইমাম সাহেবের হায়াতে বরকত দাও, মুসল্লিদের হায়াতে বরকত দাও। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক আল্লাহ সকলে মাফ করে দাও। মসজিদের খাতিরে, এই মাহফিলের খাতিরে আমাদের সবাইরে কবুল করিয়া লাও রব্বুল আলামিন। আমাদের সকলের আরজি আর দরখাস্ত নবীর তুফাইলে কবুল করিয়া লাও। খাস করে মালিক, আমার বাংলাদেশের এই এলাকার যুবক সহ, এই এলাকার যুবকদের সহ বাংলাদেশের সব যুবকদের অন্তরে কোরআনের মহব্বত, নবীর আদর্শের মহব্বত ঢুকায় দাও। আয় আল্লাহ, এই এলাকার প্রতিটা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাদক মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দাও। যারা সমাজে মাদক সাপ্লাই করে যুবকদের চরিত্রে নষ্ট করতেছে, এদের অন্তরে ভিতরে তোমার হিদায়াতের আলো ঢেলে দাও। আয় আল্লাহ, এই যুবক ভাইয়ের অনেক আন্তরিক, আল্লাহ যুবক ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করিয়া লাও। অনেক যুবকেরা বিদেশে যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিছে, আল্লাহ এদের নিয়তে সহি করিয়ে দাও।